একটা গ্রামে একটা ছেলে ছিল যে দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু সাংঘাতিক অলস। তার বন্ধু বান্ধবরা যখন লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবার দৌড়ে এগিয়ে চলেছে, তখন সে ওই মাঠের পাশে গাছের ছায়ায় বসে আরাম করছে। ওরা চাকরি বাকরি করছে, তখনও সে হাওয়া খাচ্ছে। বলে চাকরি বাকরি তো শুরুর মাত্র বয়স হলো, আরো পরে করব। তারই অলসতার এক ফাঁকে তার পছন্দের মেয়েটাকে আরেকজন ধনী ছেলে এসে বিয়ে করে যখন নিয়ে গেল, তখন তার টনক নড়ল। হায় হায় হায়, এখন আমার কি হবে? এটা কি হলো? মেয়েটার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু সেও বলল না, তুমি তো কিছু করো না। এরকম যে কিছু করে না, যার কোনো ভরসা নাই, তার কাছে আমি গিয়ে কি করব? তখন সে নড়ে চড়ে বসলো, না, এভাবে আর তো চলতে দেয়া যায় না, আমার কিছু করতেই হবে। সে এক সন্ন্যাসীর কাছে গিয়ে, ধর্মগুরুর কাছে গিয়ে সাহায্য চাইল। তিনি পাশের গ্রামে থাকতেন, সফল মানুষ, ভালো মানুষ, ধার্মিক মানুষ। তাকে বললেন যে আমি আপনাকে গুরু মানতে চাই, আপনি আমাকে একটা কিছু উপদেশ দেন, আমি অলসতা কিভাবে কাটাবো। তখন সেই ধার্মিক ব্যক্তি বললেন, ভালো কথা, তুমি অলসতা কাটাতে চাও, তো তুমি 3 দিন পরে আমার কাছে আসো, 8-10 দিনের মতন কিছু শুকনো খাবার সাথে নিয়ে আসবে, আমি তোমাকে একটা কাজে পাঠাবো। বলল ঠিক আছে। যথাসময়ে সে 8-10 দিনের জন্য শুকনো খাবার পোটলায় বেঁধে তার কাছে গেল। তিনি বললেন, দেখো, তুমি রওনা দাও, ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওই পাহাড়টার উল্টো দিকে একটা টিলা আছে, পাহাড়টায় উঠে নামলে পরে একটা টিলা, সেই টিলার উপরে একটা গুহা আছে। সেই গুহায় একটা জায়গায় 2টো কৌটায় 2টো ট্যাবলেট আছে, একটা নীল একটা লাল। এই ওষুধ 2টা নিয়ে আসো, এগুলোই তোমার অলসতা কাটানোর ওষুধ। তো সাবধান, শুধু 2টো ট্যাবলেটই আছে, তোমার আগে যদি কেউ ওখানে গিয়ে পৌঁছে যায়, নিয়ে যায়, তাহলে কিন্তু হবে না। নীল পোশাক পরা একটা ছেলে অলরেডি রওনা হয়ে গেছে, তোমাকে তার চাইতে আগে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। ছেলেটা বলল, আহা, রওনা হয়ে গেছে, তাহলে তো আমি তাড়াতাড়ি যাই। বললে ঠিক আছে, রওনা হও। সে রওনা হলো। তাড়াতাড়ি যেতে যেতে দেখে একটা জায়গায় নদী পার হতে হবে। খেয়া নৌকার মাঝি বয়স্ক একটা লোক, সে খুব ধীরে ধীরে নৌকা পাইছিল। সে তখন বলল যে আপনি বইটাটা আমাকে দেন, আমি একটু তাড়াতাড়ি পাই। তার তো গরজ বেশি, নীল কাপড় পরা ছেলেটার আগে তাকে পৌঁছাতে হবে। তাই সে বেশ দ্রুত বৈঠা বাইল, যাতে 1 ঘন্টার পথ সে 20 মিনিটে পার হয়ে গেল। খেয়াল করো, অলসতা কিন্তু কাটতে শুরু করলো। তারপরে সে দেখা পেয়েছে, ওই যে নীল পোশাক পরা লোকটা পাহাড়ের অর্ধেক উঠে গেছে। সে প্রায় দৌড়ে দৌড়ে উঠতে লাগলো। ওই ছেলেটাকে অতিক্রম করে সে যথাসময়ে গিয়ে পেল একটা নীল ট্যাবলেট, একটা লাল ট্যাবলেট। সেটা সযত্নে নিয়ে আবার সে ধার্মিক ব্যক্তির কাছে সে ফিরে আসলো। ফিরে আসার পরে ধার্মিক ব্যক্তির হাতে ট্যাবলেটগুলো দিতেই তিনি একটা ট্যাবলেট খেয়ে ফেললেন। এটা দেখে ওর বেশ খারাপ লেগেছে, আমি এত কষ্ট করে অলসতা কাটানোর ওষুধ, আর আপনি কিনা খেয়ে নিলেন। বললেন, বাবা, ওইটা আমারই বাত ব্যথার ওষুধ, আর তোমার ওষুধ তো অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এই বাকি ট্যাবলেটটা খাও, এটা একটা ভিটামিন, কিন্তু তোমার পরিশ্রম করা শুরু হয়ে গেছে না? তুমি এখন চিন্তা করো, তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে কোন কাজটা ভালো পারো, কোন দিক থেকে শুরু করবে, এই পরিকল্পনা করে তুমি নতুন উদ্যমে এখন কাজ শুরু করো। হ্যাঁ বন্ধুরা, যারা এরকম অলস, ওদেরকে ছলে বলে কৌশলে একবার যদি আপনি কাজ স্টার্ট করিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা ফলাফল আশা করা যায়। কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।